এদের কি কষ্টের জীবন, এই বয়সে তাদের মা বাপ মারা গেছে, এদেরকে কেউ দেখতে পারে না। চাচা চাচিরা থাকতে এদের জায়গা জমি দখল করে নিয়ে আজ এরা কাজ করে খাইতেছে। ওদের মতন দুঃখী জীবন এই পৃথিবীতে কেউ নেই। একে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে বড় ভাই জহিরুল। সব দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব এই নিয়ে থাকে। আর এই দেখছেন, এই হচ্ছে 2 নম্বর ভাই ইসমাইল, ছোট ভাইয়ের খিদার জন্য কাজ করে থাকে। এই বয়সে শিশুরা পড়াশোনা বাদ দিয়ে চাকরি করে খাচ্ছে, তাও খিদার বাপে। কি আর করা হয় না, যে যার বাপ মা নেই তার আল্লাহ আছে। এই হচ্ছে ওদের কোম্পানি ম্যানেজার। রোজ প্রতিদিন ওদের কাজ দেখতে যায়, কাজ ঠিক মতন ধরে না হলে সেগুলো ভালো করে কাজ করেন। কিরে তোরা এখানে, তোরা না বারবার বলছিলাম যে তোরা কাজ করতে চাইবি না। বাড়ি বল নাই বললে তো, তোর মতো ছোট লোকরা কত কিছু বাহিনা ধরে থাকে। ওট ওট বলছি, কিলো ওট ওট যা। আমাদের ছোট ভাই লেগে আমি কাম করি আর আপনারা আমাকে কাম থেকে বাই করে দিতেছেন। তো কি হয়েছে, তোদের মতন ছোট লোক করে? আরে ছোট লোক কে, এই বয়সে তো কে কাম লিবে তুই বল? কেউ তো লিবে না। আমাদের ছোট ভাই লেগে আমরা কাম করি। তো ছোটবেলা লেগে কাম করস, ভালো কথা। কেন অন্য জায়গায় কাজ কাম পাস না, আমাদের এখানে কাজ করবে আসোস? যা বেরো 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 হেন থেকে বেরো, এখানে জানে আর জানে কখন না আসা দেখি। আমাদের চাচিরা তো আমাদেরকে বের করে দিয়েছে, আমরা এখন কোথায় যাব? একটি কাম পেয়েছিলাম, সেখানেও মালিক এ ভাই এখানে তো কিছু নেই, আমাদের কপালটাই খারাপ। এ ভাই আমরা এখন কোথায় যাবো ভাইয়া? আমরা এখন হাঁটতে হাঁটতে মরে যাবো। আরে ভাই মরে যাওয়া হচ্ছে মহাপাপ, আমরা তাই আমাদের যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। আমরা এখন কোথায় যাবো বল? আমরা যে কোনো জায়গায় থাকবো, কোনো জায়গায় তো থাকার কোনো কিছুই নেই। আমরা রাস্তায় থাকলেও মানে যে আমাদের কিচ্ছু কোথায় যাবো? আমার রাতে মরে যায়। আরে ভাই মরে গেলে আমাদের ছোট ভাইটা কি হবে? ভাই আমরা তো এখন কিছু খেতে পারছি না, আমরা আবার সামনে কেটে যাবো, চুরি করে খাই। ভাই চুরি করে যাওয়ার পরে বাড়ে আমাদের তো খাওয়ার মতো কিচ্ছু নেই, কি করবো? দেখ আশেপাশে কেউ আছে নাকি? ভাই ভাই চুরি করে খেতে গেছি, আমাকে মাফ করে দিন। ভাই আমরা পালাই।
ভাই আমরা ওদিকে যে তুলে যেই খাই চল অনেক কি জানা আর ভাই ওই জায়গাটায় বসি চল ভাই চল তুই ভাই বস তুই এই কোথায় বসবি এখন এটা আমরা কিভাবে খাবো আমাদের কাছে তো কিছু নেইও এখানে কষ বললে আমাদের ঘা হবে আমাদের কাছে টাকা পয়সাও নেই কি করব আমরা ঘা হলে আমরা অসুখ সারাবো কিভাবে মারলে আমরা কামড় দিয়ে খাই না রে ভাই আমাদের গায়ে কষ বললে আমাদেরকে কে চিকিৎসা করবে বল আমাদের কাছে এই টাকা আছে এটা আর কি করব আমাদের দুঃখের কপাল আমাদের তো আর কিছু করার নেই দোষ কি আর আমাদের আল্লাহ যেভাবে বানিয়েছে সেভাবে তো কিছু করতে হবে চল আর কি করা এটা দেখে আমরা চলে যাই দেখি কিছু করা যায় চল ভাই এটা লুকিয়ে ফেলে যাই চল চলো এটা দিয়ে এলেছি আমরা তোর এখানে বস আমি দেখি না ভাই এখন তো কিছু পাবো না এটাকে ফাটিয়েছি হ্যাঁ ভাই চল কি ফাটাবো ফাটছে না তো এবার আমি একটা ভাই নে ভাই মার না ভাই তোদের কষ্ট হবে না ভাই দে আমারই না না ভাই আমি একটু দাঁড়াই এই ভাই এটা পাকা আছে ভাই কি মজা পাবো আমরা তোমরা দুজন একটু খাও ভাই এ ভাই আমার ছোট ভাই একটু দাও মেয়ে জিনিস খাইনি খা ভাই আমার এগুলো খেয়ে আপাতত খিদাটা মিটিয়ে নেই রাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে আরে আমাদের সরকারিরা আমাদের দেখতে দেয় না আমাদেরকে দেখেও না আমাদের যা সয় সম্পত্তি ছিল সব আমাদের চাচা চাচি নিয়ে নিয়েছে কি দুঃখ ধর ভাই ভাই তুই খা রে ভাই আমাদের মতো দুঃখী পোলাপান যাতে আর কোনো পরিবারে না জন্মায় আমাদের ছোট থাকতে আমাদের বাবা মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে আমাদের মা কোথায় হারিয়ে গিয়েছে আমরা তাও জানি না আমাদের কষ্ট আর কে বুঝবে চল ভাই আমরা এখন আমাদের তো খাওয়া শেষ আমরা এখন ওদিকে যাই দেখি কোনো ব্যবস্থা করা যায় চল ভাই এই গল্পটা কাহিনী এখানে শেষ নয় আপনাদেরকে আমি আরো দেখাবো এদের গল্প কাহিনী জন্ম থেকে এই পর্যন্তই হয়েছে ওরা তো ভালো হলে তো বড়ই হয় নাই ছোট ছোট বাচ্চা এদেরকে কে দেখবে কে আগলে রাখবে এটা তো খাওয়া যায় না আমরা এগুলো না খেয়ে কি করবো রে ভাই তুই বল আমাদের এগুলো খাওয়া ছাড়া কোনো উপায় আছে দেখেন এরা খিদার জন্য দেখেন অবশেষে মারাই গেল না খেয়ে তবু শিশু করে এটা কিন্তু বাস্তবে লেগে একদম মিলে গেছে ছোটখাটো নাটক করে দেখাইছি কিন্তু এটা কিন্তু বাস্তব দেখেন এরা যে অভিনয় করছে যা অভিনয় করছে আপনারাও আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন বড় ভাই তার ছোট ভাইকে নিয়ে কত আদর যত্ন নিয়ে ব্যস্ত থাকে এই বয়সে পোলাপানরা আরও পড়াশোনা করবে বরং তারা ভিক্ষা করে না খেয়ে তারা কাজ করে খেতে চেয়েছিল কিন্তু কেউ তাকে কাজ দেয় না
সবাই কাজের দিকেও অবহেলা করে তাদেরকে বের করে দেয়। কিন্তু ওরা তো মানুষ, আপন চাচা চাচিরা জায়গা জমি সব দখল করে নিয়ে নিছে। এদের জায়গা জমি থাকতে এদের কিসের ভাতের অভাব? চাচা চাচিরা যদি বাপের সমান হইতো, আমি শুনেছি যে চাচা চাচিরা নাই হয় বাপের সমান, কিন্তু না, এদের মতন চাচা শ্বশুরি অনেকেই আছে বাপের সমান হয় না। দেখেন ওরা এই ডাটা খেয়ে এক সপ্তাহ না খেয়ে দেখেন তাদের জীবনযাপন কীভাবে চলে গেল। এদের গল্প কাহিনী তাহলে এইটুকুই শেষ হয়ে গেল? হায় রে দুঃখ। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এদের পাশে থাকবেন, আর এদের মতন জীবন কাহিনী কোনো বাচ্চাদের না আসে ওদেরকে স্কুলে পাঠাইবেন, মাদ্রাসায় দিবেন, লেখাপড়া করাবেন ঠিক মতন। আর আপনারা পাশে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দেব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। বিদায়। Guys, আমরা যে এক সপ্তাহ ধরে না খেয়েছি এটা আসলেই একটি বাস্তব ঘটনা। আমরা না খেয়ে আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দিয়েছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের জন্য একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আরও যদি নতুন নতুন ও ভালো সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন। আমার নাম হচ্ছে জহুরুল, ওর নাম রিফাত, ওর নাম আপনার হস্করণী। ভাই এটা সত্যি কথা না, আমার নাম অন্যটা। এর কইছে আমার নাম ওইটা না, আমার নাম হলো ইসমাইল। এর মিথ্যা কথা কইছে। সরি ভাই, আপনাদেরকে আমি একটু ভুল কথা বলে ফেলেছি, আমাকে তার জন্য মাফ করে দিবেন। করে দিবেন একটা। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।